স্বামী অব্দজানন্দ রচিত প্রকৃতিং পরমাম গ্রন্থ থেকে পাঠ করছি। পূজনীয় ভরত মহারাজ জীবনের অন্তিম পর্বে উপনীত তখন। সপ্রচার বিমুখ, স্বভাব গম্ভীর এই বর্ষিয়ান সাধুর কণ্ঠে একটি বিশেষ দিনে কেবল মাতৃপ্রসঙ্গই অনুরণিত ছিল। একাকী তন্ময় হয়ে শুনছিলাম। তিনি ধীরে ধীরে বলে যাচ্ছিলেন, মাকে আমি শেষ দর্শন করি উদ্বোধনে। তখন তিনি ভয়ানক অসুস্থ। আমি মায়াবতী যাব, সেখান থেকে যাত্রা করব মানস সরোবরের উদ্দেশ্যে। মায়ের আশীর্বাদ চাইতেই গিয়েছিলাম উদ্বোধনে। মায়ের কাছে প্রণাম করেই সব নিবেদন করলাম। মা শুনে আমাকে বলেছিলেন, বাবা, আমি শুনেছি মানস বড় দুর্গম তীর্থ, খুব সাবধানে যেও। যাই করবে সব ঠাকুরকে ধরে, সর্বদা ঠাকুরকে ধরে থেকো। মানস যাত্রা করেছি। পথে আমার একটি আশ্চর্য দর্শন হয়েছিল, স্বপ্ন দর্শন। আমার জীবনে ওই ধরনের কোনো দর্শনাদির অভিজ্ঞতা আগে ছিল না। মানস সরোবরের যাত্রাপথে আলমোড়া জেলার মধ্যে একটা জায়গায় গিয়ে কারো কাছে অতিথি হতে হয়েছিল 2-1 দিনের জন্য। ছোট্ট একটা বাড়িতে ছিলাম আমরা। বোধহয় সেখানে দ্বিতীয় রাত্রিতেই আমি একটি স্বপ্ন দেখে চমকে উঠে মাঝরাতেই জেগে উঠেছিলাম। ঘুম ভাঙতেই ঘড়ি দেখেছিলাম, রাত তখন প্রায় 2টো। শ্রী শ্রী মাকেই দর্শন করেছিলাম ওই রাত্রে, স্বপ্নে, কিন্তু এত স্পষ্ট যে আজও তা মনে উজ্জ্বল। দেখেছিলাম শ্রী শ্রী মাকে অপূর্ব সাজে সাজানো, মায়ের চরণপদ্ম আলতা রঞ্জিত, ধবধবে পরিষ্কার শাড়ি ছিল মায়ের অঙ্গে, গলায় ফুলের মালা। অপূর্ব সে রূপ, বড় জ্যোতির্ময় দেখাচ্ছিল। যেখানটিতে মা ছিলেন সেই জায়গাটিও স্পষ্ট দেখেছিলাম এবং দেখেই চিনেছিলাম। বেলুড় মঠে গঙ্গার ধারে যে জায়গাটার ওপরে এখন মায়ের মন্দির গড়া হয়েছে, জায়গাটা ঠিক সেটাই দেখেছিলাম। মাকে ঘিরে তখন অনেক লোক, আমার চেনা অনেক মুখ বেশ স্পষ্টই ছিল। যা হোক, এই স্বপ্ন দর্শনের স্মৃতি মনেই রয়ে গেল। মানস সরোবরের পথে চলা শুরু হয় আবার। মানস দর্শনও তো হলো। অতঃপর দিন কয়েক বাদে ফেরার পথে আমরা তাকলাকোটে বিশ্রাম নিতে বাধ্য হয়েছিলাম। সেখানে ভারত সরকারের একজন মস্ত অফিসারের সঙ্গে আলাপ হয়। অফিসার ভদ্রলোক ছিলেন, পাঞ্জাবের লোক। একদিন তিনি আমাকে দেখেই নমস্কার করে তাঁর তাঁবুতে নিয়ে যাওয়ার জন্য খুব পীড়াপিড়ি করতে থাকেন। হাত জোড় করে বলেছিলেন, মহারাজ, আপনাদের জন্যই আমি এখানে অপেক্ষা করছিলাম। যা হোক, শেষ পর্যন্ত তাঁর তাঁবুতে যেতেই হয়েছিল আমাদের। ওখানে বেশ কয়েকদিনের পুরনো খবরের কাগজ দেখে হাত বাড়িয়ে দেখতে যাচ্ছি, কিন্তু ভদ্রলোক কাগজগুলি টেনে নিলেন, পড়তে দিলেন না। প্রথমে চা জলখাবার ইত্যাদি দিয়ে খুব আপ্যায়ন করলেন আমাদের। পরে বেশ করুণ স্বরে তিনি জানালেন, আপনাদের জন্য এক দারুণ দুঃসংবাদ অপেক্ষা করছে। এ কথা বলেই পাঞ্জাব থেকে প্রকাশিত একখানা খবরের কাগজ আমার দিকে এগিয়ে দিলেন তিনি। খবরের পৃষ্ঠায় প্রথম চোখ পড়ল, শ্রী শ্রী মা দেহত্যাগ করেছেন। মোটামুটি বিশদ আকারেই খবরটি ছাপা হয়েছিল। আলমোড়ার গ্রামাঞ্চলের বাড়িতেই সেই রাত্রে যে স্বপ্ন দেখেছিলাম, পরের দিন সেটি আমি সঙ্গী সতীশকে অর্থাৎ স্বামী সত্যানন্দকে আনুপূর্বিক প্রকাশ করে বলেছিলাম। সতীশও তার ডায়েরিতে তা লিখে রেখেছিল। আমি বলেছিলাম তাকে লিখে রাখতে। তখন তো আমরা মায়ের মহাসমাধির কোনো খবরই পাইনি, খবরের কাগজও তো চোখে পড়েনি কোথাও। কিন্তু মিলিয়ে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়েছিলাম। ঠিক আমার স্বপ্নের দিনেই শ্রী শ্রী মা দেহত্যাগ করেছেন। সময়ও মোটামুটি ওই রকমই ছিল। শ্রী শ্রী মাকে স্বপ্নে দর্শন করেছিলাম, কিন্তু সে দর্শন অতি স্পষ্ট। খুব স্পষ্টই দেখেছিলাম মায়ের মুখ, মায়ের 2টি চোখ এবং তাঁকে ঘিরে কত লোক। মনে আছে অপূর্ব সুষমায় ভরা সেই মুখমণ্ডল, আমার স্বপ্নে দেখা মায়ের সেই অপূর্ব স্নিগ্ধ মুখচ্ছবি।